সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অথরা। শ্রীনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীনগর উপজেলা ছনবাড়ি চৌরাস্তা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মোহাম্মদ জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুজ্জামান শিকদার, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন, আটপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান, সরকারি শ্রীনগর কলেজ ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলাম শিপলু প্রমুখ। সেটা বুঝা হোক আর না বুঝা হোক সেটা করছে, সেটা নিয়ে আমরা কোনো সেটা নিয়ে আমরা কোনো চিন্তিত না, এটা নিয়ে আমরা কোনো দিকে চিন্তাও করি না। এটা নির্বাচন কমিশন আছে, তারা এটা চিন্তা করবে সামনে তাদের এটা কীভাবে তারা ম্যানেজ করবে, এটা তাদের ব্যাপার। আমরা চাই যেহেতু তারা নতুন দল, আমাদের সন্তান সমতুল্য, তাদের বাংলাদেশের ফেসিবাদের পতনের জন্য তাদের অবদান আছে, তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো। আমরা তাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বামী উনি স্পষ্ট করে দিয়েছেন, যারা নতুন দল আমাদেরকে আমরা সামনের দিকে নিয়ে দেবো, কারণ ওরা হলো সামনের দল চালাবে, ভবিষ্যতে সামনের দিকে ওরা সামনের দিকে এগিয়ে যাবে। আজকে ওনারা যেটা বলেছেন সেটা নির্বাচন কমিশন আছে, ওনারা সেটা সিদ্ধান্ত নেবে। সামনে জাতীয় নির্বাচন আগে আমাদের তাদের কাছে প্রশ্ন, আপনারা কীভাবে তাল বাহানা করছেন? নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে, শ্রমিক সমাবেশের প্রিয় সভাপতি শফিক মোড়ল উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে সমাবেশ সভাপতি মুন্সিগঞ্জ শ্রীনগর সদরঘাটের মাঠের মানুষের নেতা বিএনপি জাতীয় সম্পাদক আগামী দিনে জনগণ সকলের সহযোগিতা সহ শ্রমিক দল যুবদল ছাত্র দল ছাত্র যেমন সহ সকল আমরা একটি কথা বলবো, এই শ্রীনগর ঢাকা জেলার খুব কাছের একটি জেলা, যেখানে আমাদের এখানে অভিযোগ করে সমিতির সভাপতি আমরা সমিতি নিয়ে এখানে যাওয়া হয়েছি। আমরা সবাই সাথে আছি, আগামী দিনে থাকবো ইনশাআল্লাহ। সবাই নবীন পাই আমরা এই প্রত্যাশা রাখছি।